মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কদরের রাত সম্পর্কে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত সম্পর্কে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে কিভাবে ইবাদত করতেন? এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে কোন দোয়াটি বেশি, বেশি পাঠ করতে বলেছেন? এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের গুরুত্ব এবং কি ফজিলত যে ব্যক্তি মিস করবে তার জন্য কি বলা হয়েছে? আর এই রমজান মাসের গুনাহ মাফ না করালে আমাদের কি হতে পারে? সম্পূর্ণটা জেনে নেই এই আজকের এই ইসলামিক ভিডিওটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের প্রথম রহমতের ১০ দিন এবং কি মাগফিরাতের ১০ দিন, পূর্ণ ২০ দিনের সমাপ্তি হয়েছে। আমাদের হাতে এই রমজান মাসের আর মাত্র শেষ ১০ দিন আছে, যেটাকে নাজাতের ১০ দিন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকেই বিজর রাত্রিতে কদরের রাত তালাশ করো। অতএব রমজানের শেষ ১০ দিনের বিজর রাতগুলোতেই হবে কদরের রাত, যা হচ্ছে ২১, ২৩, ২৫, ২৭ এবং কি ২৯। এই এততম রজনীর রাতগুলোতেই শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। সূরা শবে কদর সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। সেই সূরায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটির অর্থ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি। তোমাকে কিসে জানাবো এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রজনীতে ফেরেশতাগণ রূহ জিবরাইল জমিনে আল্লাহর আদেশ ক্রমে অবতীর্ণ হন এবং কি এই রাত্রের বরকত ফজরের সময় পর্যন্ত থাকে। এটি হচ্ছে কোরআনে এক্সপ্লিসিটলি একটি সূরায় কদরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা। এছাড়াও একাধিক আয়াত উল্লেখিত আছে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতকে সম্পর্কে বলেছেন, এই হাদিসটি আছে বুখারী ও মুসলিম শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ ১০ দিনের শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম শেষ ১০ দিন হলে তিনি জেগে থাকতেন এবং কি পরিবার বর্গের সবাইকে জাগিয়ে রাখতেন। তিনি ইবাদতে খুব বেশি মনোযোগ দিতেন। রমজানের শেষ ১০ দিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত জেগে থাকতেন, পরিবার বর্গদেরকেও জাগিয়ে রাখতেন এবং কি তিনি এটাতে ইবাদতে মগ্ন থাকতেন। এবং কি আরেকটি আয়াত হাদিসে আছে ফেরেশতাগণদেরকে নিয়ে, যেটা কোরআনেও বলেছিলেন। এরা কোরআনের কদরের আয়াতেও বলেছিলেন। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কদরের রাতে পৃথিবীতে ফেরেশতারা এত বেশি অবতরণ করে যে তাদের সংখ্যা পাহাড়ের কুচির কুচির মতো, কুচির চেয়েও বেশি। এই হাদিসটা আছে মুসনাদে আহমদে, হাদিস সংখ্যা ২/৫ আ ১৯। এবং কি এই রাত, এই কদরের রাতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখিত আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদতে সওয়াবের আশায় ইতিকাফে করে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহগাতা মাফ করে দেন। এই হাদিসটি আছে বুখারী শরীফে ২০১৪ নম্বর হাদিস। এখানে ইতিকাফের কথাও শেষ ১০ দিনে বলা হয়েছে। এবং কি আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে, আমি আ ১ম রমজান মাসের কদরের রাত তালাশের জন্য ১ম ১০ দিন রোজা এতেকাফ করেছি এবং কি দ্বিতীয় ১০ দিনও এতেকাফ করেছি। পরবর্তীতে আমাকে জানানো হয়েছে যে কদরের রাত হবে রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে কদরের রাত তালাশ করো। এটিও একটি সহিহ হাদিস। এছাড়াও কদরের রাত্রে কদরের রাত্রে যদি কেউ সঠিকভাবে আমল করতে পারে, আল্লাহ তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। কেননা এটি হাজার মাসের চেয়ে উত্তম। অথবা আপনি যদি এই দিনে ইবাদত করেন, তাহলে এটি হয়ে যাবে হাজার মাসের চেয়েও হাজার মাস ধরে ইবাদত করার সওয়াব। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন যে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি বেশি, বেশি পড়ব? তিনি বলেছেন, তুমি এই দোয়াটি পড়ো, আ আল্লাহুম্মা ইন্নী গাফুরুন কারীম তুহিব্বুল আফওয়া আফওয়ান্নি। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারীকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।
অথবা আমরা যদি এটি ভালোভাবে করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের পূর্বের সকল গুনাহগাতা মাফ করে দিবেন। এখন আসেন আমরা কিভাবে বুঝবো এই রাত্রি হয়তো কদরের রাত হয়েছে? এই আলামত সম্পর্কেও হাদিসে বর্ণিত হয়েছে। কদরের রাত হওয়ার সম্ভাবনা হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন সেই রাত্রে কুসুম কুসুম ইলশে গুঁড়ির মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি যেই রাত্রিতে কুসুম কুসুম আহ ইলশে গুঁড়ির মতো ছোট ছোট বৃষ্টি করা মানে রহমতময় থাকবে, শান্তিময় থাকবে, তাহলে ধরে নিতে পারেন এই রজনীটি হয়তো কদরের রাত। স্পেসিফিকলি একটি হাদিস আছে সহিহ মুসলিম শরীফে, যেখানে সুষ্ঠু বর্ণনা দেওয়া হয়েছে। হাদিস নং 762 নম্বর হাদিস। সেখানে বলেছেন লাইলাতুল কদর একটি নিদর্শন নিদর্শন হলো পরের দিন সূর্য উদয় হবে তার উজ্জ্বল উজ্জ্বল কিরণ দিয়ে, কিন্তু সেই উজ্জ্বল কিরণের কোনো তাপ থাকবে না, মানে তীব্র রশ্মি থাকবে না। পরের দিন মানে ধরেন আজকে রাত্রাই হচ্ছে সবে কদর, তো পরের দিন সকালবেলা সূর্যটা অনেক জ্বলন্ত, মানে অনেক আলো। গরমকালে যেরকম জ্বলন্ত সূর্য দেখি না, সেম জ্বলন্ত সূর্য, তবে সেই সূর্যের কোনো তাপ থাকবে না। সেই সূর্যের কারণে আমরা অস্বস্তি লাগবে না, শান্ত পরিবেশ থাকবে। তাহলে বুঝবেন যে এর আগের দিন রাতটাই ছিল সবে কদর। এই হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নং 762 নাম্বার। এই দুইটি মাধ্যমে আমরা বুঝতে পারি, এক হচ্ছে রাত্রে বৃষ্টিপাত হতে পারে, মানে সংক্ষিপ্ত, বেশি বৃষ্টি না, নর্মাল বৃষ্টি, রাতটা বরকতময়, শান্তি লাগবে, মনে একটা প্রশান্তি পাবেন যে কেমন জানি ভালো লাগছে ইবাদত করতে। আর দ্বিতীয় হচ্ছে আর পরের দিন সূর্যটা সঠিকভাবে উঠবে। এছাড়াও এই কদরের রাতকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ এবং কি ভয়ঙ্কর হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে এমন একটি রাত আছে, এই মাস মানে রমজান মাসের শেষ 10 দিনে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি সত্যি সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। তো আমরা যদি এই রমজান মাসের শেষ 10 দিনের এই কদরের রাতটা থেকে বঞ্চিত হই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, তাহলে সে যেন পৃথিবীর সকল মানে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। এই হাদিসটিও সহিহ হাদিস, মুসনাদে আহমদে এসেছে, হাদিস নং 1644 নাম্বার হাদিস। 1646 নাম্বার হাদিস। আশা করি সকলে এই কদরের রাত সম্পর্কে হাদিস ও কোরআনের আয়াতে বুঝে গেছেন কদরের রাতের গুরুত্ব, কদরের রাতের দোয়া এবং কি কদরের রাতে কি কি করণীয়। কদরের রাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো, দান সৎকা করব, মানে যত ধরনের আমল আমরা জানি সকলে সেদিন সেই মানে শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন বিজয় রাত্রিতে তো অবশ্যই করব, শেষ 10 দিনও এমন ভাবে করব যাতে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। কেননা একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে না পারলো, তার উপর আমার এবং আল্লাহর লানত। আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের লানত থেকে বাঁচতে চাই, তাহলে এই রমজানকে আমরা হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। এই রমজানই আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে নিতে হবে। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দেখেছেন ভিডিওটি অন্যকে জানার স্বার্থে সাদকায়ে জারিয়া হিসেবে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।